আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা বিচারের মাঠ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। অত্যন্ত কঠিন, অনেক কঠিন একটি বিষয় বিচারের মাঠ, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু মৃত্যুবরণ করবে। আমরা মৃত্যু থেকেই শুরু করব। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পর কিয়ামত কবরে যাবে। কবর থেকে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন সবাই মাটি থেকে আবার আল্লাহর হুকুমে জীবিত হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে বলছেন, আল কাবরু আউয়ালু মানজিল মিন বানাজিলিল আখির ফা ইন্না যা মিনহু ফা বা'দাহু আইসারু মিনহু। মানুষের মৃত্যুর পর সবচেয়ে কঠিন অবস্থা কবরে। ওসমান রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট লাভ করেছিলেন, সুবহানাল্লাহ। তারপরেও ওসমান কবরের নিকটে গেলে এত বেশি কাঁদতেন, দুই চোখ থেকে এত বেশি পানি ঝরত, দাড়ি ভিজে যেত। কবরের আযাব অনেক কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাবরু আউয়ালু মানজিল মিন বানাজিলিল আখির ফা ইন্না যা মিনহু ফা বা'দাহু আইসারু মিনহু। মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর। প্রথম ঘাঁটি কি? কবর। দ্বিতীয় ঘাঁটি কি? বিচারের মাঠ। তৃতীয় ঘাঁটি কি? জাহান্নাম। চতুর্থ ঘাঁটি কি? জান্নাত। কবরে যে আটকে যাবে, বিচারের মাঠে সে আটকে যাবে। বিচারের মাঠে যে আটকে যাবে সে জাহান্নামে যাবে। কত কাল থাকবে, কিভাবে মুক্তি পাবে, তারপর জান্নাতে যাবে, সেটা আল্লাহ ভালো জানে। অতঃপর কবর থেকে যে মুক্তি পেয়ে যাবে, কবরে প্রশ্ন করা হবে তিনটা, সকলেই জানেন। কবরে তিনটি প্রশ্ন করা হবে, সবাই জানেন। কবরে তিনটি প্রশ্ন করা হবে, সবাই জানেন। কয়টি প্রশ্ন? তিনটি। কি কি? তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আরো একটি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দেখানো হবে এবং জিজ্ঞেস করা হবে তিনি কে। দুনিয়াতে যারা কোরআন পড়তো, হাদিস পড়তো, আমল করতো, আল্লাহর পক্ষ থেকে তাদের উত্তর চলে আসবে। যারা কোরআন হাদিস পড়তো না, আমল করতো না, তারা কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবেন, প্রশ্ন জিজ্ঞেস করলে তারা বলবেন, লা আদ্রি, আমি জানি না। আমরা জানি না আল্লাহকে, দিন কি, ইসলাম কি, আমরা জানি না। এই তিনটি প্রশ্নের জবাব একটি দোয়াতে আছে। এই দোয়াটি বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে দুই রকম ভাবে। আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই বান্দাদেরকে জান্নাত দেওয়া, এবং ওই বান্দাদের উপর হক হয়ে যায় জান্নাত। দুইটা বর্ণনা। এই দোয়াটা যে পড়বে, এবং এই একই দোয়াতে কবরের তিনটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। এক, কবরের প্রশ্ন কি? তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। দোয়াটি হলো, রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রাযিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে সন্তুষ্ট। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আমি নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট। ওয়াবিল ইসলামী দীনা,
এবং আমার জীবন বিধান ইসলাম হিসাবে আল্লাহ আমাকে মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, এজন্য আমি সন্তুষ্ট। এই কবরের 3টা প্রশ্নের জবাব, একটা উত্তরে, একটা হাদিসে, একটা দোয়াতে দেওয়া আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আসুন আমরা কবরে গেলাম, কবর থেকে আমরা, কবরে যদি আযাব মাফ হয়ে যায় তাহলে কিয়ামতের দিন হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। কিয়ামতের দিন যদি হিসাব নিকাশ সহজ হয়ে যায় তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন এভাবে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, তোমরা আমাকে ভয় করো। এই কথা এই আয়াতে তিনি বলেননি, এটা সূরা বাকারার 48 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনকে ভয় করো। কোন দিন? কিয়ামতের কঠিন দিন। কিয়ামতের কঠিন দিন মানে কি? কিয়ামতের কঠিন দিন সহিহ মুসলিমের বর্ণনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য। মাথার 1 মাইল উপরে থাকবে কি? সূর্য। সূর্যের তাপে জমিন পুড়ে তামার মতো হয়ে যাবে। সূর্যের তাপে জমিন পুড়ে তামার মতো হয়ে যাবে। সবাই উলঙ্গ অবস্থায় থাকবে কিয়ামতের মাঠে। সবাই কি অবস্থায় থাকবে? সবাই উলঙ্গ অবস্থায় থাকবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না। আরো একটি বর্ণনা রয়েছে, মানুষ পাপ অনুপাতে গামের মধ্যে ডুবে থাকবে। মানুষ পাপ অনুপাতে গামের মধ্যে ডুবে থাকবে। গিট পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কাঁধ পর্যন্ত, গলা পর্যন্ত কেউ হাবুডুবু খাবে। কোথায়? কিয়ামতের মাঠে। পাপ অনুপাতে, সূর্যের তাপে। আল্লাহ রাব্বুল আমিনের আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না। নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেদিন বিচার মাঠ কায়েম হবে সেদিন আমার রূহের বিরুদ্ধে, আমার নফসের বিরুদ্ধে সাক্ষ্য দিবে আমার হাত, আমার পা, আমার কান, আমার দেহ। আমার বিরুদ্ধে আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। পরিস্থিতি কিন্তু খুবই জটিল, পরিস্থিতি কিন্তু খুব কঠিন। আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আমার অঙ্গ প্রত্যঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে এমন একটা সময় হবে, মাথা থাকবে নিচের দিকে, পাও থাকবে উপরের দিকে। মাথা থাকবে নিচের দিকে, পাও থাকবে উপরের দিকে। 2 ঠোঁটের উপর ভর করে আল্লাহ পাক চলতে বাধ্য করবেন হাসরবাসীকে, পাপীদেরকে। সাহাবায়ে কেরাম আপত্তি করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠোঁটের উপর ভর করে কিভাবে চলবে? আল্লাহ পাক, যে আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে 2 পায়ের উপর ভর করে হাঁটতে চলতে সক্ষমতা দান করেছেন, সেই আল্লাহ পাক তোমাদেরকেও বিচারের মাঠে ঠোঁটের উপর ভর করে, মুখের উপর ভর করে চালাবেন। তাহলে কত কঠিন পরিস্থিতি! সূর্যের তাপে 50 আলফা সানামিহি মিম্মা তাউদ্দুন, মানুষ তোমাদের গণনা অনুযায়ী 50,000 বছর বিচারের মাঠের একদিন। তোমাদের গণনা অনুসারে 50,000 বছর বিচারের মাঠের একদিন। মাথার 1 মাইল উপরে সূর্য নিয়ে দাঁড়ায় থাকবে। সমস্ত হাসরবাসী থাকবে উলঙ্গ অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী, নারী পুরুষ একই ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে। পরিবেশটা খুব জটিল, খুব কঠিন আল্লাহর নবী। তখন আল্লাহর নবী বললেন, আয়েশা, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকাবে না, সবাই রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। একটাই চিন্তা, একটাই দোয়া, একটাই কথা, আল্লাহ হিসাব নিকাশ শুরু করেন। জান্নাত জাহান্নাম অনেক পরে, ইয়া রব্বি হিসাব নিকাশটা শুরু করেন।
আল্লাহ পাক এত পরিমাণ রাগান্বিত থাকবেন, তিনি হিসাব নিকাশ শুরু করেন, আল্লাহ হিসাব নিকাশ শুরু করেন। এমন একটা কথা কোনো নবী, কোনো রসুল, কোনো আদম সন্তান আল্লাহর কাছে বলবে কারো সাহস নাই। অতঃপর সমস্ত হাসরবাসীরা মিলে একটা পরামর্শ করবে, সমস্ত আদম সন্তান মিলে একটা পরামর্শ করবে, বলবে আসো আজকের এই কঠিন দিনে আমরা একজন ভালো মানুষকে খুঁজে বের করি যে কিনা আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করবে। বলবে আল্লাহ হিসাব নিকাশটা শুরু করেন। তখন সবাই মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আনতা আউয়ালু আদম খলাকাল্লাহু তাআলা বিয়াদিকা, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে থাকতে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন, আল্লাহ তাআলা নিজে আপনার ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আপনার সন্তান, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটু সুপারিশ করেন, তিনি যেন হিসাব নিকাশটা শুরু করেন। সুবহানাল্লাহ, তিনি যেন হিসাব নিকাশটা শুরু করেন। শুধু এতটুকু কথা আল্লাহকে বলেন। আদম আলাইহিস সালাম বলবেন আনা লাস্তুল্লাহা নাফসি নাফসি, আমি নিজে বাসি নিজে বাসি। তিনি পারবেন না। তিনি বলবেন ইজহাব ইলা নূহ আলাইহিস সালাম, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলা হবে আপনি পৃথিবীর প্রথম রসুল, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট কথা বলুন, সুপারিশ করুন যেন আল্লাহ পাক আমাদের হিসাব নিকাশটা সহজ করে দেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলবেন আনা লাস্তুল্লাহা নাফসি নাফসি, আমি নিজে বাসি আমি নিজে বাসি। নূহ আলাইহিস সালামও পারবেন না আমাদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করার জন্য। নূহ আলাইহিস সালাম বলবেন ইজহাব ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। আমরা সবাই হাসরবাসীরা শুধু এতটুকু কথা আল্লাহকে যেন বলে আল্লাহ আমাদের হিসাব নিকাশ শুরু করেন, আমরা বিচারের মাঠের এই কঠিন পরিস্থিতিতে আর টিকতে পারতেছি না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, গিয়ে বলবো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনি পৃথিবীর প্রথম রসুল, পৃথিবীর প্রথম মুসলিম এবং আপনি মুসলিম জাতির পিতা। আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে বিশাল অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন। আপনি মহান রাব্বুল আলামিনের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন যেন মহান আল্লাহ আমাদের হিসাব নিকাশটা শুরু করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন জি না, আমি পারবো না। কেন পারবো না? তিনি উযর আপত্তি পেশ করবেন। আমি দুইটা জায়গায় এই কথাটা ভিন্নভাবে বলেছিলাম। যখন তার পিতা মূর্তি তৈরি করলো আর তাকে বলল ইব্রাহিম মূর্তি বিক্রি করবে, মেলায় নিয়ে যাও, তখন ইব্রাহিম বলছিলেন ইন্নী সাকিন, আমি অসুস্থ। অতঃপর যখন ইব্রাহিম এবং তার স্ত্রী হিজরত করতেছিলেন তখন জালিম বাদশা তার স্ত্রীকে ধরলো তার স্ত্রীর সাথে জেনা করার জন্যে। তবে ওই জালিম বাদশার একটা নীতি ছিল, যদি ভাই বোন হতো তাহলে আর জেনা করতো না। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো সারা তোমার কি হয়? তখন তিনি বললেন হিয়া উখতি, সে আমার বোন, হিয়া উখতি, সে আমার বোন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমস্ত মূর্তিগুলো ভাঙলেন, বড় মূর্তির কাদের উপরে কুঠার রাখলেন। ইব্রাহিমকে যখন নমরুদ ধরে আনলো এবং মূর্তির সামনে দাঁড় করালো, আর যখন জিজ্ঞেস করলো ইব্রাহিম এই কাজটা কে করছে, তুমি কি মূর্তিগুলো ভেঙেছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন জি না, এই মূর্তি আমি ভাঙছি না, এই সবার মধ্যে যে বড় সে ভেঙেছে। মূলত ইব্রাহিম বলছেন মূর্তি যেহেতু মানুষ তৈরি করে সুতরাং আমি সবার ভিতরে বড়। এই যে তিনটা কথা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরিয়ে বলেছিলেন, এই চিন্তায় ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি কথা বলতে পারবো না, এটা কিন্তু অপরাধ। তিনি অপরাধ ভাবতেছেন, এটা আসলে অপরাধ নয়, এটা আরবিতে বলা হয় তাওরিয়া, কথাটা ঘুরিয়ে বলা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন না আমি পারবো না। মূসা আলাইহিস সালাম বলবেন যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। ঈসা আলাইহিস সালাম বলবেন যাও ইযহাব ইলা মুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। আমরা সমস্ত হাসরবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, গিয়ে বলবো আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনি গোটা জাতির জন্য রহমত, আপনি গোটা জগতের রসুল, আল্লাহ তাআলা আপনাকে হাবিব বলেছেন, আল্লাহ তাআলা আপনার উপর কোরআন নাজিল করেছেন, আমরা আপনার উম্মত, আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, জি এই কাজের জন্যই আমি, সুবহানাল্লাহ, জি এই কাজের জন্যই আমি আজকে আমি তোমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করব। হাদিসে বর্ণিত হয়েছে ফাআখিরু সাজিদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমের নিকটে সেজদায় পড়ে যাবেন। কত কাল থাকবেন এই কথা হাদিসে নাই, কোন ভাষায় আল্লাহর প্রশংসা করবেন এই কথাও হাদিসে নাই, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবেন। দীর্ঘ কাল চলে যাবে, কত দিন, কত মাস, কত বছর চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। অতঃপর আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, তুমি তোমার মাথাটা উঠাও, সালতু উতা, তুমি বলো কি চাও, ওয়াসফাতু সাফা, তুমি কি তোমার উম্মতের জন্য সুপারিশ করবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সেই দরদি নবী, সেই মায়াবী নবী, সুবহানাল্লাহ, এই নবীকে গালিগালাজ করে অথচ আমরা কিছু বলতে পারি না। এই নবীর সুন্নত আমরা জবেহ করি, আমরা দাড়ি রাখতে পারি না, টাকনার উপরে কাপড় পরতে পারি না, নবীর সুন্নত হাদিস প্রচার প্রসার দাওয়াত করতে পারি না, নবীর হাদিস দিয়ে সমাজ ব্যক্তিগত জীবন পরিচালনা করতে পারি না, আর এই নবী আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আমিন এই কথাটাই বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, আর কেউ কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কেউ কারো নিকট থেকে কোনো বায়া মাধ্যম গ্রহণ করবে না, কোনো টাকা পয়সা কোনো বিনিময় চলবে না, ওয়ালা হুম ইউনসরুন, আর কোনো সাহায্যকারী সেদিন পাবে না একমাত্র আল্লাহ পাক ব্যতীত। অথচ এদেশের চরমনাই পীর বলেছেন তিনি নাকি জাহাজ নিয়ে কিয়ামতের মাঠে হাজির থাকবেন, তার মুরিদদেরকে জাহাজে উঠাইয়া জাহান্নাম থেকে পার করাইয়া জান্নাতের ভিতরে ঢুকাই দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নবীকে বলছেন, মান জাল্লাজি ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনি, হে নবী কে সে ব্যক্তি, মান জাল্লাজি কে সে ব্যক্তি, ইয়াসফাউ যে সুপারিশ করবে, ইনদাহু আল্লাহর নিকটে, ইল্লা বিইজনিহি আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর সুপারিশ কারা পাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহ রাসূল, আহাক্কু বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহর নবী কিয়ামতের দিন আপনার শাফায়াত লাভে ধন্য হবে কোন ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি খালেসভাবে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপরে টিকে থাকবে, এর উপরেই জীবনযাপন করবে, এর উপরেই মৃত্যুবরণ করবে, সে ব্যক্তির উপর আমার শাফায়াত লাভ হবে, সে ব্যক্তি আমার শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, শাফায়াতের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নয়, শাফায়াত একমাত্র আল্লাহর এখতিয়ার। আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন তিনি শাফায়াত করবেন, আল্লাহ পাক রাব্বুল আমিন যার উপর সন্তুষ্ট হবেন তাদেরকে দিয়ে শাফায়াত করিয়ে নেবেন। পর্যায়ক্রমে ভালো মানুষগণ, শহীদগণ, সলেহিনগণ, ইমানদারগণ, মুত্তাকিগণ বিভিন্ন পর্যায়ক্রমে সুপারিশের বিনিময়ে মানুষগুলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিকে যাবে। সুতরাং আমি আপনাকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে স্পষ্ট ধারণা হয়তো দিতে পারলাম না, সামান্য কিছু বলে গেলাম। আল্লাহ পাক আমাদেরকে পরকালমুখী জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।